নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে যশোরের শার্শা এলাকায় ঐতিহাসিক উশুলি খালের পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল 11:55 এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী 11:42 খাল খনন স্থানে আসেন। এসেই খালের উপরের অংশে নির্মিত উদ্বোধন ফলক উন্মোচন করেন। এ সময় প্রধানমন্ত্রী আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত করেন। উদ্বোধন করা ফলকের ঠিক পাশেই রয়েছে 1976 সালের 1 নভেম্বর উন্মোচন করা ফলক। তাতে লেখা আছে 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। গণযোগ উশুলি যদুনাথপুর বেতনা নদী সংযোগের প্রকল্প দেশব্যাপী স্বেচ্ছাশ্রম ভিত্তিক গণ উপযোগ অনুগামী প্রকল্প বাস্তবায়নে সামাজিক আন্দোলনের প্রথম পদক্ষেপ হিসেবে উদ্বোধন করলেন মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম উশুলি গ্রাম যশোহর। 1976 সালের 1 নভেম্বর যশোরের শার্শার উশুলি থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় 4 কিলোমিটার দীর্ঘ খালটি তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বেচ্ছাশ্রমে খনন করেছিলেন, যা জিয়ার খাল নামে পরিচিত। এদিকে প্রধানমন্ত্রীর খালকাটা কর্মসূচিকে ঘিরে শার্শা ও তার আশেপাশের এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে ভোর থেকে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন তারা। তাদের সবার হাতে ছিল গোলাপ আর রজনীগন্ধা ফুল, চোখে মুখে ছিল খুশির আনন্দ ও উচ্ছ্বাস। প্রধানমন্ত্রী খালে নেমে প্রথমে চারপাশে অপেক্ষায় থাকা মানুষজনের সঙ্গে কুশল বিনিময় করেন। এলাকাবাসী বলছেন, খাল খননের ফলে তাদের পানির সমস্যা অনেকাংশে কমে যাবে। এছাড়া ভবিষ্যতে সেচ ও কৃষি উৎপাদন বৃদ্ধিতেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রায় 5 দশক আগে যশোরের শার্শার উশুলি এলাকায় কৃষকদের দুঃখ ছিল জলাবদ্ধতা। বিস্তীর্ণ জমি বছরের অধিকাংশ সময় পানির নিচে থাকত। সেই কষ্ট দূর করতে 1976 সালের 1 নভেম্বর নিজে কোদাল হাতে খাল খননের সূচনা করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দীর্ঘ 50 বছর পর সেই মৃতপ্রায় খালটি পুনরায় খননের মাধ্যমে সচল করার কাজে উদ্যোগী হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে গত 16 মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের 54 জেলায় একযোগে খাল খনন ও পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করেন।